আমি এটা কিসের বড়া বানাচ্ছি আপনারা কি কেউ বলতে পারবেন? এটা আসলে আজকে একটু অন্য ধরনের বড়া বানাচ্ছি। আর এটা কি বানাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন আমি এটা কি দিয়ে বড়া বানাচ্ছি আর কিসের তরকারি রান্না করব সেটাই আপনাদেরকে একটু দেখাই। তো আজকে আমি নিয়ে নিয়েছি মাছের ডিম। তো মাছের ডিমেরই আমি বড়া রান্না করছি আর এটারই একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইজন্য এখানে আমি প্যানে পানি দিয়ে দিয়েছি। পানি মানে একটু গরম হতে হবে। গরম হলে ওখানে আমি ১ চা চামচের মতো হলুদের গুঁড়া আর ১ চা চামচের মতো লবণ দিয়ে ডিমটা ভালো করে ধুয়ে একটু সিদ্ধ করে নেব। মানে ৫ থেকে ৭ মিনিট সিদ্ধ করব এপিঠ-ওপিঠ করে। খুব বেশি কিন্তু সিদ্ধ করব না যাতে ভিতরে একটু কাঁচা থেকে যায় ওভাবেই সিদ্ধটা করব। তো এপিঠ-ওপিঠ যখন সিদ্ধ হয়ে যাবে আমি এটা পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নিব। তো আপনারা মাছের ডিমের রেসিপি নিশ্চয়ই বিভিন্নভাবে খেয়েছেন। তো আমার মতো এভাবে রান্না কেউ করেছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন। এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্ট হয়। তো আমি এই ফাঁকে মাছের ডিমটা নামিয়ে ফেলেছি। ওটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি, তার সঙ্গে কিছু পেঁয়াজ কুচি। আর এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো এখানে হলুদের গুঁড়া আর ১ চা চামচের মতো এই মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। তারপর দিচ্ছি এখানে আমি কিছু রসুন গ্রেট করে নিব, সেগুলো দিয়ে দেব। এটা দিয়ে আজকে আমি বড়াটা বানাচ্ছি। তো রসুনটা এই পর্যায়ে কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। সবে অল্প, অল্প দিব। এখানে ১ চা চামচের মতো আমি আ আদা পেস্ট করাও দিয়ে দিয়েছি। আর অবশ্যই একটু করে লেবুর রস দিবেন। তো লেবুর রস দিলে হবে কি মাছের ডিমের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। আর মাছের ডিমটা তো নিশ্চয়ই দেখতে পেয়েছেন। ভিতরে কিন্তু এখনো কাঁচা, কাঁচা রয়ে গেছে। তো এরকম সফট থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে। না হলে এটা কিন্তু মাখলে মানে এই যে দেখতে পাচ্ছেন আমি মাখছি কতটা সফট। তো এরকম সফট থাকা অবস্থায় নামাতে হবে। বেশি সিদ্ধ করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো শক্ত করা যাবে না। তো আমি মাখার পর দেখতে পাচ্ছি এখানে একটু নরম, নরম রয়ে গেছে। তো এইজন্য আমি এখানে ১ টেবিল চামচের মতো বেসন দিয়ে দিয়েছি। তো আপনারাও মাখার সময় বুঝতে পারবেন এটা একটু নরমই থাকবে। তো আপনারা এখানে মানে পরিমাণ অনুযায়ী ১ টেবিল চামচ হোক, ২ টেবিল চামচ হোক এখানে বেসন দিয়ে দেবেন। আমার যেহেতু মাছের ডিম খুব একটা বেশি না, সেজন্য আমি ১ টেবিল চামচ দিয়ে দিয়েছি। তো এই যে দেখেন এভাবে বড়া শেপ দিবে আমি বড়াগুলো বানিয়ে নিব। তো এখানে আমি পরিমাণ মতো একটু তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি করে দিতে হবে। তো এখন আমি ছোট, ছোট করে বড়া বানিয়ে নিচ্ছি। বড়াগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। জাস্ট এপিঠ-ওপিঠ লাল করে ভাজবো। মানে বেশি সিদ্ধ করার দরকার নেই। কারণ এগুলো তো আবার রান্না করা হবে। এগুলোর জন্য একটা ঝোল রান্না করা হবে। তো বড়াগুলো আমি মানে এপিঠ-ওপিঠ করে ৫ মিনিটের মতো ভেজে নিয়েছি। তো কিছু বড়া আমি এমনিতে খাওয়ার জন্যও করব। তো যে দেখেন আমার এক পিঠ হয়ে গেছে। এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। আরেক পিঠটা এভাবে লাল করে ভেজে নিব। এই তরকারিটা কিন্তু আসলে অনেক টেস্ট হয়। আমি বিভিন্নভাবে মাছের ডিম রান্না করেছি। তবে আমার মনে হয় এটা সবচেয়ে বেশি ভালো হয়। মানে খেতে অনেক ভালো লাগে সাদা ভাত দিয়ে। তো আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন যদি এখনো এভাবে রান্না করে না থাকেন। তো আমার মাছের ডিম অল্প কিন্তু ভাজা হয়ে গেছে, বড়া করে ফেলেছি। আর অল্প বড়া করব। এগুলো হচ্ছে মুখে খাওয়ার জন্য। মানে মুখে খাওয়ার জন্য মানে কি শুধু, শুধু খাওয়ার জন্য আরকি। তো এখানে আমি আবার কিছু পেঁয়াজ কুচি আর একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে এখন এগুলো ভেজে নেব। এগুলো ছোট, ছোট করে বানাবো। মানে এগুলো হচ্ছে কি একটু আঁচটা ছোট করে দিয়ে করতে হবে। এটার আঁচ আবার একদমই ছোট রাখতে হবে যাতে এটা ভিতরে পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। কারণ যেহেতু এগুলো তো আর রান্না করা হবে না। তো আমি ওগুলোও ভেজে নিয়েছি। এখন ওই তেলেই আমি এখানে কালো জিরে দিয়ে দিয়েছি, ২ টা শুকনো মরিচ দিয়েছি, তেজপাতা দিয়েছি। আর দেবো এখানে পেঁয়াজ গ্রেট করা আর রসুন গ্রেট করা। তো এগুলো আপনারা পরিমাণ মতো দিবেন। তরকারি যদি বেশি হয় তাহলে পরিমাণে বেশি দিবেন। আর তরকারি কম হলে পরিমাণে কমিয়ে দিবেন। তো আমি এখানে ২ টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি আর ১ টেবিল চামচের মতো রসুন বাটাটা দিয়েছি। তো এগুলো আমি একটু লাল, লাল করে ভেজে নিচ্ছি। জাস্ট পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কাঁচা গন্ধটা। তো এখানে আমি ছোট, ছোট আলুর টুকরো করে দিয়েছি। আলুগুলো মানে ছোট, ছোট ৪ কোনা করেই কেটে দিয়েছি। তো এখন আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিবো। খুব বেশি সেদ্ধ করব না কারণ এটা তো ঝোল দেয়া হবে। তো এগুলো আমি ২-৩ মিনিটের মতো ভেজে নিচ্ছি আলুগুলো। ভাজা হয়ে গেলে এখানে আমি বাকি মসলাগুলো দিব। তো আমি ওই তেলেই কিন্তু রান্না করছি। আর এটা কিন্তু পুরোটাই আমি সাদা তেল দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু এটা সরিষার তেল দিয়েও করতে পারেন। তো এ ফাঁকে কিন্তু আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এখন এখানে আমি বাকি মসলাগুলো সব দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু একটু আদা বাটা বেশি দিতে হবে। যেহেতু এটা ঝোল করব। তো এখানে প্রায় আমি ১.৫ টেবিল চামচের মতো আদা বাটা দিয়েছি। একটু পানি দিয়ে দিলাম যাতে মসলাটা পুড়ে না যায়। তারপরে এখানে ২ চা চামচের মতো এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি। একটু ঝাল, ঝালই হবে। তবে খুব বেশি ঝাল না, একটু ঝাল, ঝাল। আর এখানে ভাজা জিরা গুঁড়ো দিয়েছি ১ চা চামচের মতো। তো এখানে কিন্তু আর কোনো হলুদ দিব না। যেহেতু আমি হলুদ আগে একবার দেয়া হয়েছে আমার। তো খুব একটা হলুদ দিব না। আর লবণটা আমি দেখে পরে দিব। তো এখন মসলাটা কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো ঝোলটা ঢেলে দিয়েছি। ঝোলটা খুব বেশি কমও না, বেশিও না, ওরকমই দিতে হবে। তো ঝোলটা ফুটে আসলে আমি এখানে যে বড়া বানিয়ে রেখেছিলাম ওগুলো ঢেলে দিব। ঢেলে আমি ৫ মিনিটের মতো রান্না করব।
মানে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, এই ফাঁকে বড়াটাও সেদ্ধ হয়ে যাবে। তো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমি একটু বেশি করে গরম মসলা গুঁড়ো দিব। আর দিব এখানে ধনেপাতা কুচি। ধনেপাতাটাও একটু বেশি করে দিবেন, মানে অনেক বেশি টেস্ট হয়। এখন আমি এপিট-ওপিট করে একটু নেড়ে-ছেড়ে কিন্তু নামিয়ে ফেলবো। খুব বেশিক্ষণ আর চুলায় রাখবো না। তো ঝোলটা চাইলে আপনারা একটু বেশি রাখতে পারেন। আমি খুব একটা বেশি রাখবো না। আমার কিন্তু সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এখন চাইলে আপনারা তেজপাতাগুলো তুলে ফেলতে পারেন। আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। তরকারিটা দেখতেই কতটা সুন্দর লাগছে। আর বড়াগুলো একটু দেখাই। আর আলুটা দেখেছেন একদম সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু গরম আমি আসলে ধরতে পারছিলাম না। আমি সঙ্গে, সঙ্গেই দেখাচ্ছিলাম। এই যে দেখেন একটা ভেঙে দেখাচ্ছি। এত যে টেস্ট হয়েছে তরকারিটা বলার মতো না। তো আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। আর এই যে মুখে খাওয়ার যে বড়াগুলো বানিয়েছিলাম, এগুলোও কিন্তু অনেক মচমচে হয়েছে। তো আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা!